আকবার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহু আকবার। দেখেন আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমরা কিরকম মুসলমান? আমরা কি আদৌ প্রকৃত মুসলমান? আমরা দাবি করি মুসলমান। আমাদের মধ্যে অনেকেই জানে এরকম যে আমরা মুসলমান, যে আমাদের পূর্বপুরুষ বাবা দাদা মুসলমান বলে আমরা মুসলমান। কি বলেন, এরকম অনেকে এরকম কুমন্তব্য আছে কিনা? কিন্তু আমি এই বিষয়টা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যারা আমরা মনে করি যে আমাদের বাবা দাদা মুসলমান বলে আমরা মুসলমান, তাহলে তাদের কথার মধ্যে একবারে ভুল। কথা বলে ঠিক কিনা? কারণ আপনারা দেখবেন আমাদের সমাজেই এরকম কিছু লোক আছে যাদের 14-15 গোষ্ঠী পুরাই হিন্দু, নাস্তিক কাফের বেঈমান দিয়ে ভরা। আল্লাহকে হেদায়েত দিয়েছে, আল্লাহকে হেদায়েত দিয়ে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। আবার এরকমও কিছু লোক দেখবেন যার পিছনে বাবা দাদা সব পুরা গোষ্ঠী মুসলমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ইসলাম ধর্মের সুযোগ করে দেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নূরের ইসলামের মধ্যে তার আসার যোগ্যতা নাই। তো আমরা যারা মনে করি যে বাবা দাদা মুসলমান বলি আমরা মুসলমান, তাদের কথা কি একবারে ভুল। আপনারা রাসূলের সিরাত পড়ে দেখবেন, এই যে ইসলামটার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে এসেছেন। তিনি তিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটা নিয়ে চিন্তা করে গিয়েছিলেন। সব সময় সর্বদা তিনি তিনার উম্মতের কি হবে এই চিন্তায় তিনি মগ্ন ছিলেন। নবুয়তের পর থেকে বিশ্বনবী শুধু একটাই চিন্তা করতেছিলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। তো বিশ্বনবী এত কষ্ট করে এসেছেন। আপনারা সিরাত পড়ে দেখবেন, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, মক্কা